नमस्कार बंधुरा आमी आबार चले एसेছি একটা মিষ্টি রেসিপি নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি রসগোল্লা বানাতে যাচ্ছি। তার জন্য লাগবে 1 লিটার দুধ আর লেবু আর জল সমান সমান মাত্রায় আমি নিয়েছি। দুধ আমি ভালো করে ফুটিয়ে রেখেছি, ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এইবার লেবু আর জলের মিশ্রণ আমি আস্তে আস্তে দুধের উপরে দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম আমি অন করব না। এইবার চামচ দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে ছানা আর জল আলাদা করে দেব। ঠিক এইভাবে আস্তে আস্তে নাড়বেন, দেখবেন ছানা জল একেবারে আলাদা হয়ে যাবে। এইভাবে ছানা করলে ছানাটা খুবই সফট হয়। এবার দেখুন ছানা জল একেবারে গ্রিন হয়ে গেছে। একটা সুতি কাপড় নেব, ওর মধ্যে ছানা দিয়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে দেবো। এর মধ্যে লেবু বা ভিনেগারের যে এক্সট্রা গন্ধ আছে সেটা একেবারে বেরিয়ে যায়। আর এইভাবে টাঙিয়ে রেখে দেবো, জলটা যেন একদম ঝরে যায়, বা বাড়ি কোনো জিনিস দিয়ে আপনার চাপা দিয়ে রাখবেন, তাহলে জলটা সম্পূর্ণভাবে একেবারে বেরিয়ে যাবে। দেখুন কি সুন্দর শুকনো শুকনো হয়েছে ছানাটা। এবার একটা বাসনে আমি 1.5 বাটি মতন চিনি নিলাম আর 5 বাটি মতন জল নেব। এই চিনি জলে আমার চাশনি করব না, শুধু ফুটিয়ে রাখবো বাস। এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে আমরা ফুটাবো চিনি আর জল। হাত দিয়ে এইভাবে ছানাটাকে মাখবো। ছানাটা যেন একেবারে সফট হয়ে যায়, দানা দানা যেন একেবারে না থাকে। 1 চামচ ময়দা নিলাম, আপনারা চাইলে অ্যারারুট নিতে পারেন। এইভাবে ময়দা দিয়ে আর একবার করে আমরা মেখে নেব সুন্দর করে। হাতে তালু দিয়ে সুন্দর করে ঘষে ঘষে ছানাটাকে আমাদের মাখতে হবে। এভাবে ডো তৈরি হয়ে গেছে। যে সাইজে আপনারা রসগোল্লা বানাবেন তার থেকে 1 সাইজ ছোট টুকরোগুলো করবেন। দেখুন এই সুন্দর করে গোল করে নিয়েছি আমি। ছানা বলে যেন একদম ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে সেটা চিনি জলের মধ্যে গেলেই ফেটে যাবে। এইবার যখন ফুটতে লাগবে চিনি আর জল, তখন একটা একটা করে বল আমি দিয়ে দেবো, আর হাই ফ্লেম রাখবো। 10 মিনিট এইভাবে হাই ফ্লেমে রসগোল্লা ফুটতে থাকবে। এভাবে দেখছেন চামচ দিয়ে আমি উপরে উপরে রসগোল্লাকে উল্টে পাল্টে নিচ্ছি। নিচে থেকে একদম নাড়বেন না। এই রসগোল্লা এখন খুবই সফট আছে, নিচে থেকে নাড়লে ভেঙে যাওয়ার চান্স আছে। এইভাবে আমরা চামচে উল্টো দিক থেকে রসগোল্লাকে উল্টে পাল্টে দেবো। এবার 10 মিনিট আমরা ঢেকে কুক করব। রসগোল্লা হতে 20 মিনিট লাগবে। এখন একটা বাটিতে ফ্রিজে ঠান্ডা জল নিয়েছি। এবার আমাদের রসগোল্লা একেবারে কমপ্লিট হয়ে গেছে। একটা একটা করে আস্তে আস্তে করে উঠিয়ে এই ফ্রিজে ঠান্ডা জলে আমরা ট্রান্সফার করে দেবো। ঠান্ডা জলে এই জন্য দিচ্ছি যাতে কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায়। যে চিনি জলটা ছিল চাশনি, সেটা করে নেবো, একটু মোটা করে নেবো এলাচ দিয়ে। দেখুন একেবারে কুকিং প্রসেস স্টপ হয়ে গেছে। এবার হাত দিয়ে আমরা চিপে নেবো, আর রসগোল্লা ভাঙবে না। এইভাবে দেখুন স্পঞ্জি হয়ে গেছে একেবারে। এবার যে ঠান্ডা করা চিনি যে চাশনিটা আমরা তৈরি করেছি তার মধ্যে রসগোল্লা একটা একটা করে ডুবিয়ে দেব। আর এই রসগোল্লা আমি রাত্রেবেলা বানিয়েছি। রাত ভরের জন্য আমি এটা ফ্রিজে রেখে দিলাম ঢাকা দিয়ে। আপনারা চাইলে 4 ঘন্টা 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখলেও হবে। দেখুন সকালে কি সুন্দর হয়েছে দেখতে, একেবারে সফট। আমি হাতে তুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর সফট হয়েছে। একেবারে উপরে উঠালে একদম রসে ডুবালে একেবারে ফুলে যাচ্ছে। তো সকালে জল খাওয়া আমাদের আলুদম, রুটি আর এই রসগোল্লা। তো আপনারাও বানান। 1 কিলো দুধে ভাবা যায় 15টা রসগোল্লা হয়েছে। আপনারা ওইভাবে বানিয়ে খান, আর বাইরে থেকে মিষ্টি কিনতে হবে না। থ্যাংক ইউ।